এখানে সাইকেল রেখে দিয়েছে একটা, এটা কিন্তু সাইকেল না, এটা বানানো। এখন বিকাল গড়িয়ে যাচ্ছে, সে হচ্ছে রবিবার। এখানে একটা গর্জ আছে কিন্তু ড্রাই হয়ে গেছে গর্জটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে নামিয়ে দিয়ে মুসার বাবা গিয়েছে পিজা আনতে। আমি বললাম যে আমাকে নামিয়ে দিয়ে যাও এখানে। তো ওই ফলসটাতে পানিই নাই, গর্জটাও মোটামুটি ড্রাই। সামারে এই ফলসগুলোতে পানি থাকে না ভালো। এই যে দেখুন গর্জটা অনেক পানি নাই। এটা হচ্ছে ইথাকার বাটারমিল্ক ফলস পার্ক। আমরা বাসা থেকে রওনা দিয়েছি 3টার সময়। তো ওইখানে ফলস অনেক পানি, কিন্তু লোক বেশি, অনেক লোক, প্রচুর লোক। এই দেশে সামার মানে হচ্ছে মহিলাদের কাপড় চোপড়ের অবস্থা খুবই খারাপ থাকে, মানে আমাদের জন্য খারাপ। তো আমাদের যারা পুরুষ আছেন তাদের জন্য আসলে খুবই করুণ অবস্থা। আমাদেরকে ওরা এলিয়ান মনে করে, কারণ আমরা হচ্ছে ঢাকা থাকি আর ওরা হচ্ছে খোলা থাকে। কি সুন্দর করে রাস্তার মাঝখানে একটা স্কুল হাঁটছে আর খেলছে। এত সুন্দর একটা প্লে গ্রাউন্ড, কোনো বাচ্চাই নেই, প্লে করার মতো কেউ নেই। দেখি মুসা যদি একটু প্লে করে, তো করবে না, ও হচ্ছে বাসায় কখন যাবে, তার ভাইয়ের সাথে খেলবে। ভাই যদি আবার আয়, বড় ছেলে গিয়েছিল ওহাইও, সেখান থেকে সে শিকাগো ফেরত গিয়েছে। আসলে কাভারিং করাটা হচ্ছে অভ্যাসের ব্যাপার। আপনি যদি একবার শুরু করেন তাহলে দেখবেন যে উপায় একটা না একটা বের হবেই, কিভাবে করবেন। ফেব্রিকটা চেঞ্জ করতে হয়, চিন্তা করতে হয় যে কোন কাপড়টা পরলে গরমের মধ্যে আরাম লাগবে, ঠান্ডা লাগবে। তো কেউ যদি এদিকে আসেন ইথাকার দিকে, আশেপাশে বেশ কিছু পার্ক আছে, ওয়াটারফল আছে। আমার রেকমেন্ডেশন হচ্ছে সামারে আসবেন না, ইদার ফলে আসেন অথবা স্প্রিংয়ে আসবেন, কারণ সেই সময় পানি, ফলেও পানি থাকে মোটামুটি, খারাপ না, তাও অত বেশি না, কিন্তু স্প্রিংয়ে পানি সবচেয়ে বেশি থাকে এখানে। এবং স্প্রিংয়ে তো ঠান্ডা থাকে একটু, তো লোকজন কাভার করাই থাকবে। আর সামারে যদি আসেন তো পুরুষ মানুষদেরকে গাড়িতে বসিয়ে রাখবেন, তারা না আসাই ভালো। মহিলা এখানে যারা আছে তাদের গায়ে থাকে না কাপড়, দেখতে এত খারাপ দেখা যায়, খুবই খারাপ দেখা যায় আসলে।